আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বেসিক কোর্সের প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্রথম ক্লাসে শিখব কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। প্রথমে আমরা তার আগে জেনে নেই এখানে আমি যে কোডগুলো করছি এগুলো কোনটার কি জন্য করা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে প্রথমে ইনক্লুড করে নিছি একটা লাইব্রেরিকে। এই লাইব্রেরির ভিতরে আমাদের কিছু ফাংশন আছে যেগুলো আমরা ব্যবহার করব। তারপরে আমরা এখানে মেইন ফাংশনটা লিখছি। এই মেইন ফাংশনের ভিতরে আমরা কোড করব। শুরুতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আমরা আমাদের কোনো একটা ভ্যালুকে রাখার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করে থাকি। আমাদের কাজের প্রয়োজনে আমাদের কোনো একটা ভ্যালুকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমাদের একটা স্ট্রেস করতে হয়, রান টাইম সময়ে স্ট্রেস করতে হয়। এই স্ট্রেসের জন্য আমরা ভেরিয়েবল তৈরি করে থাকি। এখন ভেরিয়েবল গুলো কিভাবে ভেরিয়েবল গুলোকে কল করব, তার জন্য ভেরিয়েবলে একটা অবশ্যই নাম দিতে হবে। এখন আমাদের ভেরিয়েবলের নামগুলো লেখার কিছু নিয়ম আছে। ভেরিয়েবলের নামের শুরুতে যেমন আমি এখানে একটা ভেরিয়েবলের নাম তৈরি করি var 1। এই যে আমরা প্রথমে এখানে দিলাম var, তারপর 1, var 1। এটা হচ্ছে একটা সঠিক উপায় ভেরিয়েবলের নাম লেখার। তারপর আমরা যদি এটাকে এভাবে লিখতাম 1 var, তাহলে আমাদের এটা সঠিক নিয়ম হইতো না ভেরিয়েবলের নাম লেখার। কেননা এখানে শুরুতে আমরা নাম্বার দিছি। ভেরিয়েবলের নামের লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নাম্বার। আমরা শুরুতে ভেরিয়েবলের নামের শুরুতে নাম্বার ব্যবহার করতে পারবো না। তারপর ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস দিতে পারবো না। যেমন আমি এখানে যদি দেই আর নেম, তাহলে আমাদের এটা হবে না। এখানে আমরা এভাবে দিতে পারি আর নেম। এখানে কিন্তু আমরা স্পেস ব্যবহার করতেছি, কিন্তু আমরা আন্ডারস্কোর দিয়ে, আমরা এখানে সরাসরি স্পেস দিচ্ছি না, এখানে আমরা দিচ্ছি আন্ডারস্কোর দিয়ে। অথবা আমরা এভাবেও লিখতে পারি ক্যামেল কেস ব্যবহার করে। যেমন আমরা এখানে লিখি ফার্স্ট নেম। এটাকে আমরা সহজেই কিন্তু বুঝতেছি ক্যামেল কেসের কারণে। অনেকে হয়তো বা বুঝতে পারবে না, তার ক্ষেত্রে আমরা তখন আমি কি করতে পারি, আন্ডারস্কোর দিয়ে আমরা এটাকে লিখতে পারি ফার্স্ট নেম। এরপরে আমরা কিছু স্পেশাল আমাদের ক্যারেক্টার আছে, যেমন অ্যাট দ্য রেট, হ্যাশ, ডলার সাইন, এরকম আরো কিছু সাইন আছে, পার্সেন্ট। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না আমাদের ভেরিয়েবলের নামের মধ্যে। এগুলো এবং শুরুতে নাম্বার ব্যতীত আমরা, এবং ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস, এই কয়েকটা নিয়ম ব্যতীত আমরা যে কোনো ভাবে ভেরিয়েবলের নাম তৈরি করতে পারি। তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের ভেরিয়েবলের নামটা কোনো বিল্ট ইন যে ফাংশন আছে, সেই কোনো ফাংশন এর নামের সাথে মিল যেন না থাকে। যেমন আমাদের এখানে একটা আছে প্রিন্ট এফ নামে একটা ফাংশন আছে। এই প্রিন্ট এফ নামে আমরা কোনো ভেরিয়েবল নিতে পারবো না। তবে কিছু, যেমন আমাদের এখানে যে ফাংশনটা আমি একটু দেখাই, প্রিন্ট এফ, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। কিন্তু আমরা এই নামে যদি নিতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি ফার্স্ট, বা যে কোনো একটা ক্যারেক্টারকে আমরা আপার কেসে যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে। কিন্তু এই যে সবগুলো ক্যারেক্টার এখানে আছে লোয়ার কেসে, এখানে আমরা যদি কোনো একটা ক্যারেক্টারকে আপার কেসে দিয়ে দিই তাহলে আমরা এই নামে নিতে পারবো, মানে হুবহু সেম নামে আমরা কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো। তাহলে এখন আসা যাক আমরা কিভাবে ভেরিয়েবলের নামকে ডিক্লেয়ার করব। প্রথমে আমাদের আরেকটা জিনিস জানার প্রয়োজন। ভেরিয়েবলের নাম তো আমরা জানলাম কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা যে ভেরিয়েবলটা তৈরি করব সেখানে কি রকম কোন টাইপের ডেটা রাখবো। আমাদের এখানে সিতে কয়েকটা টাইপ আছে, যেমন আমাদের ইন্টিজার আছে, তারপর ক্যারেক্টার আছে, তারপর ফ্লোট আছে, তারপর ডাবল আছে। এই যে আমাদের এখানে 4 রকমের ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপ গুলো মধ্যে কোন ডেটা টাইপটার ভেরিয়েবল তৈরি করব সেটা আমাকে বলে দিতে হবে। এখন আমি যদি চাই ইন্টিজারের একটা
ভ্যালু ইন্টিজার একটা ভ্যালু রাখার জন্য আমি একটা ভেরিয়েবল তৈরি করব। তাহলে এখানে আমি প্রথমে দিব আইএনটি। আইএনটি দিয়ে আমরা ইন্টিজার বোঝাচ্ছি। আইএনটি দেওয়ার পরে আমি এখানে দিব ভেরিয়েবলের নাম। আমি এখানে দিচ্ছি এখানে var দিলাম, var1 দিলাম, অথবা আমরা এখানে এ বি সি ডি যে কোনো কিছু দিতে পারি। আমরা এখানে এ দিলাম, var1 দিলাম, অনেকে আবার বুঝবে যে var দিতেই হবে ভেরিয়েবলের মধ্যে, না এমনটা না, আমরা এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারি। আমরা অথবা এখানে নাম্বার দিতে পারি, নাম্বার ইকুয়াল আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিব। আমরা এখানে 10 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে সেমিকোলন অবশ্যই দিতে হবে, লাইনের শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। আমরা এইভাবে সরাসরি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে কিছু ভ্যালু অ্যাসাইন করতে পারি। এরপরে আমরা যদি এমন চাইতাম যে আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, ভ্যালু অ্যাসাইন আমি পরে করব, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারতাম। আইএনটি নাম টু নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিই। এখন আমার কিন্তু নাম টু নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন হয়ে গেছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি আমি। এখন এই ভেরিয়েবলের মধ্যে আমি কিছু একটা ভ্যালু রাখবো, সেটা অবশ্যই কি হতে হবে, ইন্টিজার ভ্যালু দিতে হবে। এখন নাম নাম টু ভেরিয়েবলটা লিখলাম, লেখার পরে ইকুয়াল দিয়ে আমি এখানে ভ্যালুটা দিয়ে দিব। এখানে আমি একটা ভ্যালু দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। তাহলে আমি প্রথমে কি করলাম, এই লাইনে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপরের না লাইনে আমি কি করলাম, ভেরিয়েবলটার মধ্যে আমি যে ভ্যালুটা স্টোর করতে চাচ্ছিলাম সেটাকে স্টোর করে দিলাম। এখন আমরা যদি চাই এই ভ্যালু, এই যে ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখছি, এই এই ভ্যালুগুলোকে দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখতে পারি? এটা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে। আমরা যে কোনো ভ্যালুকে আউটপুটে দেখার জন্য বা যে কোনো কিছুকে আউটপুটে দেখার জন্য, যে কোনো ডেটা টাইপ হতে পারে, যে কোনো কিছু দেখার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি। সে ফাংশনটা হচ্ছে প্রিন্ট ফাংশন, প্রিন্ট এফ ফাংশন। এই যে প্রিন্ট এফ ফাংশনটা আমাদের প্রথমে লিখতে হয় প্রিন্ট এফ। এটা অবশ্যই সবগুলো লেটারকে কি করতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। এখন এরপরে আমরা দেব প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট। দেওয়ার পরে এর ভিতরে আমরা যদি ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, এর ভিতরে আমরা যদি কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে দিব ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে ইন্টিজার ডেটা টাইপের টাইপটা আমাকে এখানে কোন টাইপের ডেটা আমি প্রিন্ট করতে যাচ্ছি এটা আমাকে এখানে বলে দিতে হয়। আমি এখানে দিব পার্সেন্ট ইন্টিজারের জন্য ডি। এই জিনিসটা আমরা দেখবো একটু পরে। পার্সেন্ট ডি দেওয়ার পরে আমি এখানে কমা দিব, দিয়ে আমি ইন্টিজার যে ভেরিয়েবলের ভ্যালুটাকে দেখতে চাচ্ছি, নাম্বার অথবা নাম টু, আমি এখানে চাচ্ছি নাম টু এরটাই আমরা দেখবো। তাহলে এখানে আমি নাম টুটা দিলাম, দেওয়ার পরে সেমিকোলন দিলাম। তাহলে এখন আমার কি হবে, এখানে প্রিন্ট ফাংশনের ভিতরে প্রথমে সে আসবে, এসে দেখবে যে হ্যাঁ আমাকে ইন্টিজার ডেটা টাইপের একটা ভ্যালু প্রিন্ট করতে বলতেছে, এবং সেই ভ্যালুটা কোথায় পাচ্ছি, এই নাম টু এর ভেরিয়েবলের মধ্যে। এখন যদি আমরা রান দিই, তাহলে আমরা নাম টু এর ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আমরা এখানে আউটপুটে টার্মিনালের মধ্যে দেখতে পারবো। আমরা দেখি আমাদের টার্মিনালের মধ্যে 20 আসা, নাম টু ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল ওইটা আমাদের এখানে এই যে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি চাই এখানে নাম্বারের যে ভ্যালুটা ছিল আমরা সেটা দেখব, যেহেতু নাম্বারটাও একটা কি ইন্টিজার ডেটা, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডেটা টাইপটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। আমরা আবার নাম দিই, তাহলে আমরা দেখতে পারবো এবার নাম্বার যে ভেরিয়েবলটা ছিল তার ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেছি ভেরিয়েবলের ভ্যালুটা। এখন আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে এই যে আমাদের নাম্বার এবং নাম দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে প্রিন্ট করবো একসঙ্গে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এখানে কি দিব, ডেটা টাইপটা বলে দিব আমরা পার্সেন্ট ডি দিয়ে আমরা কি বুঝেছি, ইন্টিজার। তারপরে আমরা এখানে দিলাম
আবার দিলাম পার্সেন্ট ডি। দুইটা কেন দিলাম? আমরা এখানে দুইটা ইন্টিজার টাইপের ডেটাকে প্রিন্ট করতে যাচ্ছি। এখানে নাম্বার দিলাম, তারপর দিলাম নাম টু। আমরা যদি নাম টুকে আগে দিতাম তাহলে নাম টুটা আগে প্রিন্ট হইতো আর নাম্বারটা পরে প্রিন্ট হইতো। এখানে নাম্বারটা চলে যাচ্ছে এই পার্সেন্ট ডিতে আর নাম টুটা চলে যাচ্ছে এই পার্সেন্ট ডির মধ্যে। এখন যদি আমরা এখানে রান দিই তাহলে দুইটারই আউটপুটটা আমরা এখানে দেখতে পারবো। এই যে প্রথমে আমরা 10 দেখতে পাচ্ছি, তারপর 20 দেখতে পাচ্ছি। এখন আমরা যদি চাইতাম যে ইন্টিজার তো আমরা দেখলাম, তারপর আমাদের আছে ক্যারেক্টার। আমরা এখানে ক্যারেক্টার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তার জন্য আমাদের সিএস এআর স্যার লিখতে হবে। তারপর আমরা এখানে দিব একটা ভেরিয়েবলের নাম। আমরা এখানে দিলাম যে নেম দিলাম, নেম। অথবা আমরা নেমে দিতে পারি। আমরা নেম দেওয়ার পরে আমরা এখানে যেহেতু একটা ক্যারেক্টার, আমরা এখানে একটা ক্যারেক্টার বলতে কি এ বি সি ডি এগুলো এক একটা ক্যারেক্টার। অথবা আপনি ওয়ান 1 2 3 4 1 2 মানে 1 2 3 4 এগুলো এক একটা ক্যারেক্টার বলতে পারি আমরা। আর ক্যারেক্টারকে লিখতে হয় এই ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন ব্যবহার করে। আর ডাবল কোটেশন ব্যবহার করে আমরা স্ট্রিং লিখতে পারি, কিন্তু ক্যারেক্টার গুলোকে আমরা লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো এটা সিঙ্গেল ব্যবহার করা হয়েছে কিনা। ডাবল কোটেশন ব্যবহার করলে সেটা কিন্তু ক্যারেক্টার থাকবে না, সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। এরপরে আমরা আরেকটা ক্যারেক্টার নিই। এখানে আমরা এ দিলাম, দিলাম বি। বি নামে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, এখানে দিলাম বি। তাহলে এটাকেও যদি আমরা এখানে প্রিন্ট করতে চাই, আমাদের এর সঙ্গে যদি আমরা প্রিন্ট করতে চাই অথবা আমরা এর পরে প্রিন্ট করব, প্রিন্ট এফ পার্সেন্ট সি। আমরা একটা কি প্রিন্ট করি আগে, তারপর এখানে আমরা কি দিব, কমা দিব, দেওয়ার পরে আমাদের ভেরিয়েবলের নামটা দিব। এখন যদি আমরা রান দিই তাহলে আমরা এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা লাইনের শেষে সেমিকোলনটা দেইনি, মিস্টেক করে ফেলছিলাম। এটা অবশ্যই দিতে হবে, না হলে এরর চলে আসবে। এখন যদি আমরা রান দিই তাহলে আমাদের প্রথম যে প্রিন্টটা আছে সেটা আগে প্রিন্ট করবে, তারপরে আমাদের দ্বিতীয় প্রিন্টে যাবে, গিয়ে আমাদের প্রিন্ট করে দিবে এ। এ এর যে ভ্যালুটা ছিল ওইটাকে প্রিন্ট করে দিবে। এ এর ভ্যালুটাই যে এখানে প্রিন্ট করে দিছে, এখানে নতুন লাইনে দেয় নাই। কারণ আমরা যদি এখানে একটা নিউ লাইন দিতে চাইতাম তাহলে আমাদের এখানে দিতে হতো, যে এটা দিয়ে আমরা নিউ লাইন দিতে পারি, তাহলে আমাদের নতুন লাইনে চলে আসতো। এখন যদি আমরা আবার রান দিই তাহলে আমাদের এটা দেখো নতুন লাইনে চলে এসেছে। এই যে আমাদের নতুন লাইনে চলে এসেছে। এখন আমরা এটাকে রেখে দিলাম। এরপরে আমাদের আরেকটা আমরা ডেটা টাইপ লিখবো, সেটা হচ্ছে আমরা এখানে ইন্টিজার লিখছি, ক্যারেক্টার লিখছি, তারপর আমরা এখানে দিব ফ্লোট। ফ্লোট এক্স নামে একটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা একটা ফ্লোট ভ্যালু দিব। ফ্লোট ভ্যালু হচ্ছে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে ফ্লোট ভ্যালু। আর ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। আমরা এখানে একটা ফ্লোট ভ্যালু দিলাম, 3 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সরাসরি নিচ্ছি, আমরা কিন্তু চাইলে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপর ভ্যালু অ্যাসাইন করে দিতে পারতাম, কিন্তু আমরা এখানে একবারই দিচ্ছি। আর ফ্লোটের জন্য আমরা কি করব, ফ্লোটের জন্য আমরা এখানেই করে ফেলি, এখানে এই প্রিন্টের মধ্যেই করে ফেলি পার্সেন্ট এফ। তাহলে ইন্টিজারের জন্য ছিল পার্সেন্ট ডি, ক্যারেক্টারের জন্য ছিল পার্সেন্ট সি এবং ফ্লোটের জন্য পার্সেন্ট এফ। দেওয়ার পরে কমা দিয়ে তারপরে এখানে আমরা ফ্লোট যে ভেরিয়েবলটা ছিল ভেরিয়েবলের নামটা এখানে আমরা দিয়ে দিব, তাহলে আমরা ফ্লোট ভ্যালুটাকে পেয়ে যাব। আমরা যদি এখানে রান দিই তাহলে আমাদের ফ্লোট যে ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে যাবো। এই যে আমরা আমাদের ফ্লোট ভ্যালুটাকে
পেয়েছি এখানে। এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ডাবল। ডাবলটা কি? ডাবলটা হচ্ছে আমাদের ইন্টিজার যে ডেটাগুলো আছে, ইন্টিজারের মধ্যে আমরা যে ডেটাগুলো রাখতেছি, নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর পরিমাণ, নাম্বারটা যদি অনেক বড় হয়ে থাকে তাহলে আমরা ডাবল ব্যবহার করব। আমরা এখানে দিব ডাবল। ডাবল ডাবল আমরা এখানে একটা নিলাম যে নাম 2 3 নাম 3 নেওয়ার পরে আমরা এখানে একটা অনেক বড় সংখ্যা দিয়ে দিলাম। হুম, অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিলাম। তারপর এখন আমরা যদি এখানে ডাবল দিতে চাই, আমরা এখানে উম, দিয়ে দিব ডাবলের জন্য আমাদের